আসসালামু আলাইকুম সবাইকে জান্নাত কিচেন অ্যান্ড ক্রাফটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হোটেল স্টাইলে কিভাবে পারফেক্ট গোলাপজামুন মিষ্টি তৈরি করবেন। একেবারে বাড়িতে বসেই হোটেলের মতো পারফেক্ট গোলাপজামুন মিষ্টিটা তৈরি করতে পারবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করলে। এই মিষ্টিটা এতটাই পারফেক্ট, দেখুন ভিতর থেকে একেবারে রসে ভরা এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। আর তৈরিও করা যায় মাত্র 30 মিনিটে। পুরো রেসিপিটা দেখলে ইনশাল্লাহ আপনাদেরও মিস হবে না। চলুন তবে শুরু করছি। প্রথমে আমি শিরা বানানোর জন্য 1 কাপ চিনি, তার সাথে 2 কাপ পানি এবং 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দেব। এবার এটাকে শিরা হওয়ার জন্য একেবারে লো আঁচে পাশে রেখে দেব একটা ঢাকনা দিয়ে, এটা হতে থাক। এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করছি। একটা ডিম দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, এই যে চিনি দিয়ে দিলাম, এবং হাফ টেবিল চামচ রান্নার যে সয়াবিন তেলটা থাকে সেটা দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা মিশানো হয়ে গেলে এটাকে একপাশে আমি রেখে দিলাম। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, এর মধ্যে তার অর্ধেক মানে 1/4 কাপ ময়দা, এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চেলেও নিতে পারেন। এই যে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি সেই ডিমের মিশ্রণ থেকে একটু একটু করে দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব। দেখুন, আপনারা কিন্তু এই ডিমের মিশ্রণটা পুরোটা একেবারে ঢেলে দিতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি নরম হয়ে যেতে পারে। সুতরাং অল্প অল্প করে একটু একটু দিয়ে তারপর এভাবে করে মিশিয়ে খামিরটা তৈরি করে নেবেন, তাহলেই খামিরটা একেবারে পারফেক্ট হবে। এই যে দেখুন, এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু খামিরটা দেখতে বেশ নরম মনে হচ্ছে, স্টিকি, আমার হাতে লেগে লেগে আসছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নয়, এটাই হচ্ছে গিয়ে মিষ্টির জন্য পারফেক্ট খামির। এই যে আমার এতটুকু কিন্তু ডিম থেকে গিয়েছে। আমি এর মধ্যে হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও একটু মেখে তারপর এটাকে আমি একটু ঢেকে তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু এই খামিরটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন, একটু হালকা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এবার হাত থেকে সবগুলো তুলে এই যে আমি 5 মিনিট পর হাতে একটু ঘি মেখে তারপর এসেছি। এখান থেকে একটু একটু করে নিয়ে আমি মিষ্টির শেপে দিয়ে দিচ্ছি, আর এখানেও একটু ঘি মেখে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে লম্বা বা গোল যেরকম সাইজ তৈরি করতে চান করতে পারেন। এবার তেল নিয়ে, তেলটা কুসুম গরম আছে, এই কুসুম গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি একবার করে আবার একটু হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এই যে দেখুন, তেলটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, একেবারে বেশি গরম করে তার মধ্যে মিষ্টিগুলো ছাড়বেন না, এবং চুলার আঁচটা লোয়ে থাকবে। এই যে এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে মাঝখানে তেলটাকে একটু নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ডাইরেক্ট আমি নাড়ছি না, এভাবে তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই দেখবেন মিষ্টিগুলো অটোমেটিক ঘুরে যাচ্ছে। দেখুন আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ কতটা ফুলেছে। আমি কিন্তু যে পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম বা ময়দা নিয়েছিলাম, এখান থেকে আমার মোটমাট 10টা মতো মিষ্টি হয়েছে। আমি মিষ্টিগুলো বেশ বড় সাইজের বানিয়েছি। আপনারা যদি এর থেকে একটু ছোটো সাইজের বানান তবে 15টার মতো মিষ্টি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এই মিষ্টিগুলোকে আমি বেশ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার এই মিষ্টিগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনারা একেবারে হাই হিটে ভাজলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে এবং বাইরে থেকে কালার আসবে। সেক্ষেত্রে শিরায় ভেজানোর পর মিষ্টিগুলো ঠিকভাবে শিরা সোক করবে না। মিষ্টিগুলোকে আমি একেবারে ব্রাউন কালার করে নেব। মিষ্টিগুলো একটু শিরায় ভেজানোর পর কিন্তু কালার কিছুটা হালকা হয়ে আসে। এই যে দেখুন, মিষ্টিগুলোকে মাঝখান থেকে আপনারা যদি একটু তেলটা নেড়ে নেড়ে দেন তাহলে মিষ্টিগুলো সব পাশে একেবারে সমানভাবে কালার চলে আসবে। আমার মিষ্টিগুলো একেবারে ভাজা শেষ। ওদিকে আমার যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে গরম গরম মিষ্টিগুলো তুলে আমি সেই শিরায় দিয়ে দেব। আমার শিরাটা কিন্তু চুলাটা ফুটানোর পর একটু বন্ধ করে রেখেছিলাম। শিরাটা গরম আছে, তবে একেবারে ফুটন্ত গরম নেই। এই শিরার মধ্যেই দিতে হবে এই গরম গরম মিষ্টিগুলো। এই যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো মিষ্টি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে একটু জাল করে নেব। এই যে দেখুন, আর আপনাদের যদি নাড়ানোর মনে হয় তাহলে একটু
কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলেই হবে। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্টভাবে ফুলেছে এবং বড় হয়েছে। দেখুন, আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, তবে আমি একটু ঠান্ডা করেই খেয়েছি এবং এটাই ভালো। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি, এটা যে কতটা রস যোগ করেছে তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ভিতর থেকে একেবারে জুসি, একদম রসে টইটুম্বুর। আমি দেখাচ্ছি মিষ্টিটা, এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে, একেবারে দোকানের মিষ্টির মতোই হয়েছে। এই যে দেখুন, আমি আপনাদের বোঝানোর জন্য আর একটু কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনারা নিরাশ হবেন না। এটা হলে খুবই সহজ রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।